টাঙ্গাইল জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ৪ঠা জানুয়ারি টাঙ্গাইল জেলায় যোগদান করেন। যোগদান করার পর ৬ই জানুয়ারি টাঙ্গাইলের সকল সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মোহাম্মদ মিজানুর রহমান টাঙ্গাইল পুলিশের ৪০তম পুলিশ সুপার। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। আমি বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস পুলিশের একজন সদস্য। আমি এর আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরে পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলাম। ওখান থেকেই আমাকে এখানে পদায়ন করা হয়েছে। আমার নিজ জেলা সাতক্ষীরা। আর আমার পুলিশের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো আমি টাঙ্গাইল মানুষের জন্য, মাঝে মানুষের জন্য কিছু কাজ করতে চাই। তো আপনাদের সকল বিষয়গুলো আপনারা যতজন যে পয়েন্টগুলো বলেছেন, কিছু কিছু রিপিট হয়েছে, তারপরও আমি নোট নিয়েছি এবং মোটা দাগে বেশ কয়েকটি পয়েন্ট যদি সামারি করি তাহলে এর ভিতরে মহাসড়কের নিরাপত্তা, যানজট, এখানে যে বিনোদনের জায়গাগুলো আছে, পার্ক সহ অন্যান্য, এগুলোতে কিছু ব্যতিক্রমী কার্যক্রম চোখে দেখা দিচ্ছে, সেসব বিষয়। মাদকের একটি বড় অংশ কিশোর গ্যাং, পুলিশের পক্ষ থেকে যাতে হয়রানি না করা হয়, এবং চাঁদাবাজি, মোটা দাগে এইগুলোই এসেছে। এবং পাশাপাশি সমসাময়িক ৫ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী পুলিশি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগের বিষয়গুলোই আপনাদের মূলত বক্তব্যে উঠে এসেছে। তো আমি প্রথমে যেটা বলতে চাই যে আমি এখানে জনপ্রিয় হতে আসি। তো মাদক নির্মূল করতে পারবো, এটা বলতে পারবো কিনা জানি না। আমি মাদকের চেইনটা ধরে করতে চাই। মাদকের যে স্পটগুলো হচ্ছে বা মাদক ব্যবসায়ী যারা এখানে আছেন, আমরা মূলত আসলে ছোটখাটো লোকদেরকেই বেশি দেখা গেল 10 পুরিয়া বা 50 পুরিয়া 100 পুরিয়া গাঁজা বা হিরোইন, ছোটখাটো 5 গ্রাম 10 গ্রাম। তো আমার ইচ্ছা আছে যে আমি এই চেইনটাকে নিয়ে কাজ করব, যে কোথা থেকে কোথায় কিভাবে আসছে, মাদকের উৎপত্তির স্থল থেকে কোন চেইনের মাধ্যমে আজকে টাঙ্গাইলে এসে এটা পড়লো এবং কোন কোন জনপদে এটা প্রভাব বিস্তার করছে, সেই জায়গাটাতে আমি হাত দিতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা। এখানে হয়রানির বিষয়গুলো উঠে এসেছে। হয়রানি আমরা করতে চাবো না। আমি অবশ্যই চাবো যে মানুষ যদি সে দোষী হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে। কোনো নিরীহ মানুষ যাতে এই আইনি ব্যবস্থাপনায় যে তার যে জীবনটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে অবশ্যই আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং সেই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেরিফাই করে দেব। চাঁদাবাজি, তো চাঁদাবাজি এটি একটি সামাজিক ব্যাধি। এটি আমি মুখে যতই বলি না কেন, আমি চাঁদাবাজি জিরো করে দিব, এটি কিন্তু করা আসলেই সম্ভব না। এটি কথার কথা, আপনাকে হয়তো খুশি করার জন্য বলা হবে। তো খুশি বলার জন্য আমি আসলে এই চেয়ারে বসি নাই। আমি আমার দায়িত্বটুকু পালন করতে চাই। চাঁদাবাজি আসলে কিভাবে হচ্ছে, কোনভাবে হচ্ছে, সে বিষয়গুলো আমি ভিতরে ঢুকতে চাই। আর একটি বিষয় আমি জানাতে চাই, আমার পুলিশের তরফ থেকে, টাঙ্গাইল জেলা পুলিশের তরফ থেকে যদি কোনো ধরনের কোনো চাঁদাবাজি বা হয়রানি অথবা অর্থনৈতিক কোনো বিষয় যদি সংশ্লিষ্ট থাকে, প্লিজ আমাকে ইনফরমেশন দিবেন। আমি বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখানে আপনারা বলেছেন শহরে কিছু যানজট আছে। আপনাদেরকে এটুকু কথা দিতে পারি, আমি যেটুকু যানজট শহরে আছে সেই বিষয়টুকু মাথায় নিয়ে আমরা আগামী দিনগুলোতে আরো একটু মানুষকে স্বাভাবিক চলাফেরায় যাতে নিয়ে আসা যায়, সে লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। এটুকু আপনাদেরকে আজকের দিনে আমি বলতে পারি। আপনারা বলেছেন কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, মোটরসাইকেলের বিকট আওয়াজের কথা বলেছেন। আমি যতটুকু আমার সহকর্মীর কাছ থেকে জানতে পারলাম, এই বিষয়ে কিছু কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আর আমি যেহেতু বিষয়টি জানতে পারলাম, আমরা চেষ্টা করব শহরে যাতে এই বিকট শব্দের যানবাহনগুলো যাতে না চলে এবং এটি যাতে আপনাদের কর্ণপাতকে সহ্য সীমার অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে না যায়, এ ব্যাপারে আমি কার্যক্রম করব। আগামী দিনগুলোতে
আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই টাঙ্গাইল জেলা পুলিশের প্ল্যাটফর্মের জায়গাটা থেকে টাঙ্গাইলবাসীকে কিছু দিতে চাওয়া বা দিতে পারাটা যদি আমি দিতে পারি, সেটাই আমার হয়তো দিন শেষে আমার একটি স্যাটিসফ্যাকশনের জায়গা হবে বলে আমি মনে করি। তো আমার বক্তব্য এইটুকুই। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সম্মানিত ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জন্য সময় দিলেন, এই জন্য আমি টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনগুলো আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে আগ্রহী এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।